সারাটা জীবন জাহান্নামের আগুনে যে জ্বলছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যুগের পর যুগ যে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। জাহান্নামের ভিতরে থাকতে থাকতে ঈমান ছিল, কিন্তু আমলের কারণে, গুনাহের কারণে জাহান্নামের আগুনে যুগের পর যুগ যে জ্বলছে। ওই লোকটা কান্নাকাটি করার পরে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারে উঠাইয়া রেখে দিবে। এই লোকটা সেখানে দাঁড়াইয়া, আগের তো যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলছে, এখন সেখানে দাঁড়াইয়া মোটামুটি আরাম পাবে, ঘুমে দইরা ফলাইব তা। এবার কিছুক্ষণ পরে লোকটা কাঁদতে থাকবে, আরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, যুগের পর যুগ কানলি, আমি আল্লাহ তোরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে উঠায়া দিলাম, এখন আবার কান্দস কেন? বলে, মালিক রে, আমি এখানে দাঁড়ায় কান্দি, দূর থেকে, বহু দূর থেকে দেখা যায় তোমার জান্নাতের গেটটা দেখা যায়। এই জান্নাতের গেটগুলা দেখে আমি কাঁদতেছি। আমার কপালে তো জান্নাত নাই, আমি নাফরমানি করেছি, তোমার কপালে জান্নাত নাই, কিন্তু মনটা চায় গো একটু যদি জান্নাতের দরজার কাছে নিয়ে দাঁড় করাইয়া দিতা, আমি দেখা দেখা মনটারে খুশি করতাম। إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়েন, اللهم صل على সাউন্ডটা তো শুনলাম না ভাই। كما صليت على إبراهيم وعلى আউটপুট একটু দিয়েন না, ভিতরে ভিতরে। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بختی کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر
रोजे प्यारा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। কোরআনের প্রতি আপনাদের আকর্ষণ আছে, কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে। কোরআনের আওয়াজ শোনার পরে কোন মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না। কেন বলি? এটার একটা আকর্ষণ ভিতরে কাজ করে। ইমানি জজবা যার ভিতরে আছে, ইমানের স্পিরিট মজবুতি যার ভিতরে আছে, কোরআন তার কানে পৌঁছা মাত্রই সে আর ঘরে বসে থাকতে পারে না, আকর্ষণে চলে আসতে বাধ্য। যেমন আমি প্রায় সময় এক্সাম্পল দেই বোঝানোর জন্য, যে যারা সাপ ধরে এরা আমরা কই সাপুরিয়া। এই সাপুরিয়াও যে সাপ ধরে এটা বাঁশি বাজায় ধরে। কি বাজায়? বাঁশি বাজায়। বাঁশিটার নাম হলো বিন বাঁশি। এটাতে যখন বাঁশি বাজায় তখন যতটুকু দূরে এই সুর যায়, বাঁশির আওয়াজ যায়, ওই আশেপাশে গর্তের ভিতরে কোনো বিষাক্ত সাপ থাকতে পারে না। দেখুন অটোমেটিক গর্তের ভিতর থেকে ওইটা চলে আসে। কেন? এটা বিষাক্ত সাপ, তার মধ্যে এই সুরের আকর্ষণ আছে। গর্তের ভিতরে থাকে না, ওইটা এসে পড়ে। তো একজন সাপুরিয়া গর্তের সামনেই বাঁশি বাজাইতেছে, বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, কিন্তু সাপ আসে না। সাপ যখন আসে না খুব রাগ উঠছে। রাগ উঠারই কথা, গর্ত আছে সাপ আয় না, এটা কোন একটা কথা না, গুসা উড়ার কথা। খুব রাগ। তো কুদাল ছিলেন না আপনারা? হ্যাঁ, কুদাল লইছে, কুদাল কুদাল লয় এখন কুদাল দেখ কেন এটার ভিতরে গীতা কুদাল দিয়া সেদাইয়া মাড়ি সরাইছে, সরাইয়া গর্তের ভিতরে ঢুকিয়া দেখে দুই সাপ চুপ করে বসে রয়েছে। একটার নাম দুরা সাপ আর একটা মাইটটা সাপ, জাতি সাপ। এই দুই সাপরে আপনারা চিনেননি? কামড় দিলে মরে। ওখন সাপরিয়া কয় এতক্ষণ আমার বুঝ হইছে, আমি যে এত বাঁশি বাজাই সুর জাকো, ওখন বুঝতে পারছি যে দুই সাপ বসা কিয়ামত পর্যন্ত বাঁশি বাজালে কাম হইতো না। ঠিক না? এরা দুই সাপে আওয়াজ শুনেনি, শুনে এখন না বলে খানকিতে আটকা, শুনে কিন্তু লড়েও না। কেন? বিষ নাই, কথা কয় না। আওয়াজ শোনার পরে লড়ে না কেন? বিষ নাই। বিষ না তার কারণে আকর্ষণ লাগে না। ঠিক তেমনি ভাবে কোরআনের আওয়াজ শোনার পরে যারা এখান পর্যন্ত চলে আসছে, বুঝবেন ইমানি জজবা আছে, আওয়াজের আকর্ষণ এখান পর্যন্ত চলে আসছে। আবার অনেকের কানে কিন্তু কোরআনের আওয়াজ যায় কিন্তু লড়েও না। বুঝতে হবে দুরা সাপ আর মাইট্টা সাপের যেরকম বিষ নাই, তারা ইমানের কোনো জজবা নাই। তো সম্মানিত শুধু আপনারা এখানে আসছেন আরামের বিছানা ছেড়ে দিয়া, খুব ঠান্ডার মধ্যে আপনারা বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই আশা এবং বসারে কবুল করুক, আমিন। আল্লাহ যাদেরকে ভালোবাসে, যাদেরকে মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে দিয়া আল্লাহ দিনের কাজ করায়, ওই সমস্ত বান্দাদেরকে দিনের কাজে লাগায় রাখে। সবাইরে কি আল্লাহ দিনের কাজে লাগায় রাখে? আর সবার দ্বারাই কি দিনের কাজ করা সম্ভব? বুঝতে হবে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের দ্বারাই সম্ভব। তবে আল্লাহর ভালোবাসা, আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা ভালোবাসা চায় তাদেরকে ভালোবাসে। সম্মানিত শুধু এই জন্য আপনাদেরকে আল্লাহ ভালোবাসেন তার একটা প্রমাণ দ্বীনি মজলিসে বসায় রাখছে আপনাকে। এটা ভালোবাসার একটা লক্ষণ। আপনার মতো আমার মতো কত মানুষ রাস্তাঘাটে দোকান পাটে, ওই গিয়া দেনে না মেলার মধ্যে কত মানুষ, হ্যাঁ, জিলাপি খাইবার লেখার রয়েছে। একদল জিলাপি খাইবার লেখা, আর একদল দেখছি চিংড়ি মাছ ব্যস্ত আছে, অনেকার রয়েছে একদল। আবার কতক্ষণ দি বুট বাদামের কাছে কার রয়েছে, দেহে কেমনি দেয়।
মাগনা কি দিব তুই না খার রইছ কে রে অযথা এই যে না খারিয়ে রইছে কে দেখেন আবার কেউ আছে তামসাল লাগিয়ে খার রইছে এখানে বসেন রাহমাত নাজিল হবে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ একটি মজলিস আসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনি আমার আসার উদ্দেশ্য কি দা একটাই উদ্দেশ্য আমাদের জীবনকে পরিবর্তন করা ওয়াজ মাহফিল কেন দেয় মানুষ ওয়াজ মাহফিল কেন করায় আমাদের দেশে কিছু কথা আলেমদের মুখ থেকে শুই না মানুষ আমল করবে ভালো হওয়ার চেষ্টা করে না অন্য কোনো উদ্দেশ্য আছে ওয়াজ মাহফিল দেয় মাদ্রাসার মুহতামিম চেয়ারম্যানগিরি দাঁড়াইব এমপি দাঁড়াইব বুট সাহেবের লেগে মাহফিল দিছে মনে হচ্ছে আমরা বুট সাহেবের লেগে মাহফিল দিই না আমরা মাহফিল আয় অনেকে চায় খাতা খায় না তো সুতরাং মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের পরিবর্তন হওয়া বেআমলি মানুষ আমলদার হয় যারা গান শুনতো এরা ওয়াজ শোনার পরে আর গান শুনে না এই জন্যই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না আমরা পরকাল চাই পরকালের নিয়ামতের আশায় আমরা মাহফিল আসছি না অন্য কোনো উদ্দেশ্য আছে পরকালের নিয়ামত চাই তো পরকালের নিয়ামত কিভাবে পাইবো কিভাবে আমরা পাবো না এই বিষয়টা জানার জন্যই মাহফিলে আসে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না ঠিক না আসুন পরকাল কিভাবে পাবেন পরকাল পাইতে যদি কেউ পাইতে চায় তাহলে ওই মানুষটার প্রথমেই জানা রাখা দরকার যে পরকাল পাইতে গেলে এমনে পাওয়া যায় না শর্ত আছে পরকাল পাইতে গেলে শর্ত আছে না নাই পরকাল পাইতে গেলে অবশ্যই শর্ত আছে কেউ যদি দুনিয়া চায় সেক্ষেত্রে কোনো শর্তের প্রয়োজন নেই বিনা শর্তে আল্লাহ দুনিয়া মানুষকে দেয় কিন্তু জান্নাত পরকাল বিনা শর্তে কাউকে দেয় না খুব সব সময় ইয়াদ রাখবেন দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া চাওয়ার জন্য কোনো শর্ত নেই কিন্তু পরকাল পাওয়ার জন্য শর্ত আছে আপনারা আমার মাত বুঝুননি কথা বুঝেন আল্লাহর হস্তে মুখ কান লড়ান একটু হা না যদি বলেন তাহলে না আমি বুঝতাম যে বুঝতেছে আমি কেমনে বুঝেন যে যদি সব করে বসে দেন তো আমি বুঝতেছি আমার কথা রিসিভ হচ্ছে না তখন আরেকটা কথা বলার আগ্রহ হচ্ছে না সময় যেহেতু কম আপনারা আমার সাথে একটু হা না বলেন তাহলে কথা বলতে আর একটু ভালো লাগবে একটু কথা বললেন দুনিয়া পাওয়ার ক্ষেত্রে কোনো শর্ত নাই কিন্তু আপনি যদি জান্নাত চান অবশ্যই শর্ত আছে শুধু শর্ত না অবশ্যই শর্ত অবশ্যই শর্ত দুনিয়া পাওয়ার ক্ষেত্রে কোনো শর্ত নাই তার একটা বাস্তব দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে দুনিয়া পাওয়ার জন্য যদি শর্ত থাকতো তাহলে যারা আল্লাহ মানে না এরা কোনোদিন দুনিয়া পাইতো দেখবেন আল্লাহরে যারা মানে না তাদেরকে আল্লাহ দুনিয়া দেয় আল্লাহ যারা মানে তাদেরকেও দেয় তাহলে দুনিয়ার ক্ষেত্রে কোনো শর্ত নাই আল্লাহ মানলেও দেয় আল্লাহ না মানলেও দেয় দুনিয়া হলো মরা গরুর মতো এটারে দেখবেন কুত্তায়ও খায় শিয়ালেও খায় হ্যাঁ এরপরে শুকুনেও খায় যে পারে হেউই খায় আর পরকাল বড় দামি নিয়ামত সবাইরে দিবে না সবাই পাবে না এই জন্যই শর্ত আছে এখন আসুন শর্তটা কি আমরা একটু জানি না নেই এক নম্বর শর্ত হলো ঈমানের সাথে আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঈমানের সাথে আমলের পরীক্ষায় পাস করতে হবে আর এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আমরা আরসি পরীক্ষা দিতে ঈমান থাকা অবস্থায় আর পরীক্ষা হয় ঈমানদারের যারা ঈমানদার না এর কোনো পরীক্ষা নাই পরীক্ষা হয় ঈমানদারের এজন্য ঈমানের সাথে পরীক্ষা দিতে হবে যদি পাস করেন জান্নাত এখন আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো পোড়াবো এরা কারা আল্লাহ আবার তাদের পরিচয়টাও তুলে ধরছেন আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো। এরপর আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছে কাদেরকে জ্বালাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে চক্ষু দিছিলাম দেখার জন্য, কান দিছিলাম শোনার জন্য, অন্তর দিছিলাম ভাবার জন্য। চক্ষু দিয়া কি করছো? কি দেখতা আসলার কি দেখছো? চোখ দিছিল সৃষ্টি জগৎ দেখার জন্য, দেখছি রূপবানের নাচ। কান দিছিল কোরআন শোনার জন্য, এই কান দিয়া ফাইটটা যা শুনছি। অন্তর দিছিল ভাবার জন্য আল্লাহকে নিয়ে, এই অন্তর দিয়া ভাবছি আগামীকালকে কার জায়গা দখল করন যায়, কার টেন্ডারবাজি সাদারবাজি কেমনে করন যায়। এই ঘুমায়া ঘুমায়া ভাবছি। আল্লাহ বলেন এই জন্য তো এই নিয়ামত দিছি না। এই জন্য দিছে। তিনটা নিয়ামতের সঠিক কাজে যারা লাগাইলো আল্লাহ বলেন তাদের একটা সম্মান আছে। সম্মানটা কি? বলে তাদের সম্মানটা ফেরেশতাদের চেয়ে বেশি। এই তিনটা নিয়ামত যারা সঠিক কাজে লাগায় তাদের সম্মান কোথায়? ফেরেশতাদের চেয়ে বেশি। আর এই তিনটা নিয়ামত যারা সঠিক কাজে লাগাইলো না, এরা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ নিজে বলছে আমার কথা। এর আগে একটু বোঝানোর চেষ্টা করে। চোখ কিন্তু গরু ছাগলের আছে, কুত্তা বিলের চোখ আছে না? কান আসেনি? বুঝার মতো অন্তর আছে? আছে বলে আপনারা গরু ছাগলে বুঝতে চিন্তা করে। গরু ছাগলে বুঝে না, বুঝার মতো ক্ষমতা আল্লাহ দিছে না। এইটা শুধু মানুষটার জিন্দে দিছে। আর গরু ছাগলটা আল্লাহ চোখ দিছে, কান দিছে, নাক দিছে, সব দিছে, কিন্তু অন্তর দিছে না। অন্তরটা দেওয়ার কারণে মানুষ হয় ফেরেশতাদের চেয়ে দামি, আর না হয় কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। এখন আসুন, কুত্তা বিলার শিকা হয় নিকৃষ্ট, আর নাইলে ফেরেশতাদের চেয়ে দামি। দামি হয় কেমনে? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয় কেমনে? সংক্ষেপে বোঝার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ কথা। আমার সময় কিন্তু অল্প, কিন্তু আপনি কথাগুলি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। দামি হয় কেমনে আর নিকৃষ্ট হয় কেমনে? শুধু একটা জিনিস আল্লাহ বেশি দেওয়ার কারণে। এই অন্তর বোঝার মতো ক্ষমতা, ভালো এবং মন্দ বোঝার মতো যে ক্ষমতাটা আল্লাহ মানুষ এবং জিন্দে দিছে, এইটা থাকার কারণে হয় সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি, আর না হয় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। যেমন আমরা দেশের গরু ছাগল বিয়া শাদী করেনি করে, আপনারা দেশে বিয়া করে, তাহলে বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি? কথা হয় না। তো বাচ্চা কাচ্চাদের জন্ম দেয় কেমনে দেয়? বৈধ না অবৈধ? অবৈধ ভাবে দেয়। এটা কি বুঝা শূন্য দেয় না না বুঝা দেয়? না বুঝা দেয়। উত্তর দেন না কেন? বুঝা না বুঝা? না বুঝা। 2 নম্বর, আপনারা দেশের কুকুর বিড়াল গরু ছাগল বেড়া বকরি বাথরুমও বদনা লইয়া যায়, টিস্যু লয়, দেখি তা করে যেখানে মনে চাই এখানে সারে। হ্যাঁ, যেখানে ভালো লাগছে এখানে ইয়ারা শিশি দেয়। এটা যদি মার্কেটের সামনে হারাতায় এখানে হারিয়া ছেড়ে দিব, যদি ঘরের মধ্যে তাই এখানে হারিয়া ছেড়ে দিব। মোট কথা হলে সমাজ নামাজ বুঝে না। এই যে যেখানে মনে চাই এখানে হারিয়া প্রস্রাব করে, বুঝা না না বুঝা? না বুঝা করে। আমাদের দেশের গরু ছাগলটা অন্যের জমি অনেক সময় না কইয়া খাইয়া লায়, বেশিরভাগ না কইয়া খায়। বুঝা না না বুঝা? তাহলে এই যে অপরাধগুলি চতুষ্পদ জানোয়ার করলো সম্পূর্ণ না বুঝা। আমরা দেশের অনেক মানুষ অবৈধ সন্তান জন্ম দেয়নি। আমি হুজুরের কথা না, পত্রিকার অসংখ্য রিপোর্ট আছে, আওয়াজ দিয়ে অবৈধ সন্তানদের জন্ম দেয় আমাদের দেশের কিছু মানুষ রূপী কুলাঙ্গাররা। এগুলো তো পত্রিকার রিপোর্ট, আমি মোল্লার কথা না, তো অসুবিধা তো নাই। অসংখ্য রিপোর্ট আছে। পালাক্রমে দর্শন করে অবৈধ সন্তান জন্ম দেয়। এই যে অবৈধ সন্তান জন্ম দেয় কি বুঝা না না বুঝা? খালি বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় চাপায় হোস্টেলে বন্ধু বান্ধবের বাসায় দরজা লাগায় ঠান্ডা মাথা। বুঝা না না বুঝা? ঠান্ডা মাথা বোতল খাইয়া খাইয়া এই যে অবৈধ সন্তান জন্ম দিল সম্পূর্ণ বুঝা শূন্য। ঠিক? 2 নম্বর, আমরার দেশের অনেক মডার্ন যুবকরা
দাঁড়ায় প্রস্রাব করিনি? আপনার এলাকাত খুব কম, আমি প্রতিদিন আর দাঁড়ানি দেখি, এটা আমার কপাল। কেমনে দেখি? কারণ বড় বড় উঠলে আমরা দাঁড়াই, রাত্রে যাই একটু ফ্রেশ ট্রেশ হমু, চাটা খামো, এরপর গাড়ি ছাড়ো, হুমা গিয়া দি মানে জামাতের সহিত 5-6 জন দাঁড়াইয়া দামরার মতো খারাইয়া রয়েছে জামাত। তা আমি একদিন দেখে মুখে মেদালাইছি সরমে, খারে রয়েছে, কারণ আমি যাইতাম ভিতরে গিয়ে দিই খারুইয়া। কত বড় নির্লজ্জ বেহায়া দেখেন, খারুইয়া তো প্রস্রাব করে, আমি দেখে শরম লাগতেছে, কিন্তু এর আবার কথাও কয়। একটা জায়গায় নাস্তা তুই করাবেন, আমি করাইতাম, কথাও কয়। নাস্তা কেটা করে বই কেন, এরা সব ঠিকঠাক করে লিতেছে। একটা কয় আগে মুচাল, আচ্ছা যাক। পরে আমি আর দেখলাম এখান তো যেমন যেত না, পরে 2 নম্বরটা গেছি, গিয়া প্রস্রাব করছি। আর এমন এক বাংলাদেশ ইউরোপ কান্ট্রির কালচার আয়া পড়ছে, বড় বড় হাই হোটেলে বইয়া প্রস্রাব করার কোনো সিস্টেমই নাই। যারা গেছেন এরা কইতে পারে, সব দেখি একটা বরাবর এখানে দিয়া রাখছে, বইয়া প্রস্রাব করার সিস্টেম নাই। ওই তো বিভিন্ন দেশের কালচার আমার দেশে ঢুকাইতেছে। আচ্ছা যাক, এই যে খারুইয়া এরা প্রস্রাব করলো, এরা মুসলমানের ঘরের না? আচ্ছা, যে সময় দাঁড়ায় প্রস্রাব করছে, দাঁড়ায় প্রস্রাব করা যে ঠিক না, এটা জান্না করছে না, না জান্না করছে? জান্না শূন্য ঠান্ডা মাথায় খারুইয়া কথা কইয়া। আবার একটা দিছি এখানে সিগারেট একটা এরা টানতাছে, আর আমাদের এরা ইয়া করতেছে, একটাও মুইতে হানি লয় না, মুইতে হানি লওয়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা যাক, গেল এটা। এখন আমি গিয়া বইছি, ফ্রেশ ট্রেশ হইয়া গিয়া টেবিলে বইছি, দেখি ইডি করতেন, পরে টিস্যু মিশু লই আইছে, আয়া হুজুর কেমন আছেন? ভালো আছেন? মুসাফা করতে আইছে। আমি খার হাত দিস না শরীর, হুজুর আমরা আপনার বক্তব্য শুনে। আমি আচ্ছা ঠিক আছে, খারি আমচত করে আমি সুযোগে পাইছি, আমি খারি আমচত করে শুনে কই আল্লাহ হুজুর আপনি দেখছেন? আমি কই বেটা খারিয়া মুতিয়া ওখানে আমার সাথে মুসাফা করছে, মুই তো মানে লইছ শর্মাই একটা হাল টেলায়। তো কতক্ষণ পরে বইছে, আমি কই ভাই আপনার মুসলমান না? কই আল্লাহ হুজুর আপনার ওয়াজ পুরা মোবাইল বুকিং। আমি কই মোবাইলের ওয়াজ তো খারিয়া মুচ্ছাও, মোবাইলে যদি ওয়াজ মাথা করতে জানি কি তা করলো। আচ্ছা যাক, গেল এটা। কতক্ষণ পরে আমার হুজুর সমস্যা হলো যে জিন্সের প্যান্ট তো বসতে পারি না। আমি কই যে সমর জিন্সের প্যান্ট তুই কিনছস, নিয়ত করে কিনছস যে আর কোনোদিন বইয়া মুততে না, কথা কর না। জিন্সের প্যান্ট যারা কিনে এরা কিন্তু নিয়ত করে কিনে, কারণ এটা কেনার সময় তো তুই জানোস যে আমি বসতে পারবো না, আমি যেহেতু মুসলমানের ছাও, সুতরাং আমার এই প্যান্ট পরলে বৈশা প্রস্রাব করা যাইতো না, তিনটা আমি পরি কেমনে? তুই কিনছো, তুই বুঝছা শুনে জাজ করতে দাঁড়ায় মতো। আমাদের দেশের এই মডার্ন ছেলেরা করেনি এগুলা। আচ্ছা গেল কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার হইলো অন্যের জায়গা না হইয়া খায়নি, দখল করেনি। এই যে 3টা অপরাধ এর আগে করলো চতুষ্পদ জানোয়াররা সম্পূর্ণ না বুঝা, আর 3টা অপরাধ করলো মানুষ সম্পূর্ণ বুঝা শূন্য। আবার বলি আপনাদেরকে, 3টা অপরাধ করলো চতুষ্পদ জানোয়ার বুঝা না বুঝা? না বুঝা। একই অপরাধ করলো মানুষ বুঝা শূন্য। সমান? 2 দল কি সমান? গরু ছাগলের মানুষ সমান? সমান না। এই জন্য আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে তোরা চতুষ্পদ জানোয়ারের সমান, আল্লাহই কথা কইছে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট কইছে? কারণ এরা না বুঝা করে, তোরা বুঝা করস, এই জন্য তোরা হেরার চেয়ে নিকৃষ্ট। ঠিক? মানুষ কয় প্রকার ভাইলাম? কথা কয় না। একটা ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কারা নিকৃষ্ট কারা দামি আগে তো বলছি, শুনছেন না? দামি কারা? 3 নিয়ামত সঠিক কাজে লাগাইছে, এরা ফেরেশতাদের চেয়ে দামি। নিকৃষ্ট কারা? যারা এই 3 নিয়ামত সঠিক কাজে লাগায় নাই, তারা গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন 2 দলের জন্য 2টা খবর আছে, এক দলের জন্য সুসংবাদ, আরেক দলের জন্য দুঃসংবাদ। এর মধ্যে আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়ে দামি যারা, এদের জন্য সুসংবাদ হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম বলেন মানুষ যখন কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে গো, মানুষগুলো যখন লাইনে লাইনে দাঁড়াবে, আমি আল্লাহ একটা দলকে হিসাব নিব না,
বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। বিনা হিসাবে জান্নাত কাদেরকে দিব? আগে আমি বলেছিলাম একটা দল হবে ফেরেশতাদের চেয়ে দামি। তারা কারা? তিনটা নিয়ামত যারা সঠিক কাজে লাগাইছে, ইয়াদ আছে? এই ওয়াজ যতটুক শুনবেন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? গিচ্ছা কাহিনী শুনলে এই যে মনোযোগ দিয়া না শুনলে চলে, কিন্তু আমার ওয়াজ আমি যতটুকুই বলতেছি আপনি বোঝার চেষ্টা করেন। আগে এবং পরে মিল রাখলে আপনি বুঝতে সুবিধা হবে। কথার কোনো পয়েন্ট যদি আপনার ইয়াদ না থাকে তাহলে ওয়াজটা শোনাটা অনর্থক হয়ে যাবে। খুব বুঝবেন। এতক্ষণ আপনারা বুঝাই এই পর্যন্ত আনছি, বাকি জায়গাটা বোঝার দরকার আছে। পিছনের কথাগুলি ইয়াদ রাখবেন। দামি কারা? তিন নিয়ামত যারা সঠিক কাজে লাগাইলো তারা কি দামি? কাদের চেয়ে দামি? ফেরেশতাদের চেয়ে দামি। তিন নিয়ামত যারা সঠিক কাজে লাগাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি বাড়ায়া দিব। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে হিসাব নিব না, কারণ হিসাব না নিয়া বিনা হিসাবে জান্নাত দিব। আরে যুবক ভাই, এখানে একটা কথা আছে, কেন গো আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে? তাদের কাছ থেকে কেন হিসাব নিবে না? আরে যাদেরকে আমার মালিক জান্নাত দিবে কিয়ামতের কঠিন ময়দানে, যাদেরকে জান্নাত দিবে, পরকালের নিয়ামত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নিবে না। কারণ যাদের কাছ থেকে হিসাব নিতে যাবে তারাই আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। এই প্রশ্নের উত্তর দিয়েন, আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ কি হিসাব দেওয়ার যোগ্যতা রাখে? কেউ কি হিসাব দিতে পারবে? আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ হিসাব দেওয়ার মতো যোগ্যতা নাই, কেউ দিতে পারবে না। তাই যাদেরকে আল্লাহ জান্নাতি দিবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবেই দিবে। এই জন্য সব সময় দোয়া করবেন, আরে মালিক তুমি যদি তোমার জান্নাত দাও গো, আরে যৌবন কালের হিসাবটা শুধু বান্দা তুই আমার কাছে দে, তোর আগেও মাফ করে দিলাম, পিছনেও বার্ধক্য অবস্থায় মাফ করে দিলাম। যৌবন কাল কোন কাজে ব্যয় করছো আমারে বল। আরে যুবক ভাই, কিন্তু দেখা যায় যৌবন কাল যত আকাম কোকাম, রাত্রে খাম দিনের খাম, যত খাম আছে সব যৌবন কালে। যেই সময়ের হিসাব আমার আল্লাহ নিবে ওই কালে আমরা যত আকাম কোকাম করি, আর বার্ধক্যে যখন পৌঁছে যায় তখন আমরা দরবেশ সাজি। হিসাব হবে কোন কালের, আর দরবেশ সাজি কোন কালে? কথা হয় না। যেই সময় হিসাব নিবে এটা হলো যৌবন কাল, আর আমরা বেশ ধরি বৃদ্ধ কালে। এটা বাট পারি না। তোর যেই সময় ইবাদত বন্দেগীর কথা, এই সময় মানে সেঞ্চুরি করে, ঠিক নেই? দর্শনের সেঞ্চুরি, দুর্নীতির সেঞ্চুরি, আকাম কোকামের সেঞ্চুরি। আর বার্ধক্যে পৌঁছে গেছে, এখন আর বেচারার দ্বারা কোনো আকাম কোকাম করা সম্ভব না। এখন তসবিহ একটা তুলে সুবহানাল্লাহ ঠেলায়, এখন সুবহানাল্লাহ জপে, এখন আল্লাহু আকবার জপে। মক্কা গিয়া নাম পালায় হাজি, দেশ হইয়া আগের থেকে বড় ফাজি। কি দরকার ছিল তোমার? অথচ আমার আল্লাহ বলেন, বান্দারে তুই যদি যৌবন কালে আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়া দেস, যৌবন কালটা যদি আমি আল্লাহর পিছনে বান্দা তুই কাটায়া দেস, আমি আল্লাহ ওয়াদা দিলাম বৃদ্ধ যখন হয়ে যাবি, বার্ধক্যে যখন পৌঁছে যাবি, যখন আর নামাজ পড়তে পারবি না, যখন রোজা রাখতে পারস না, যখন উযু ভালো করে রাখতে পারস না, কোরআন তেলাওয়াত করতে পারস না, আমি আল্লাহ ঠিকই তোর আমল নামার মধ্যে সময় মতো সব লিপিবদ্ধ করে রেখে দিব। কারণ এই বান্দা আমার যৌবন কালটা আমি আল্লাহরে দিছে গো, যৌবন কাল আমি আল্লাহরে দিছে রে। আজকে আমি তার বৃদ্ধ কালটারে পেনশন করে দিলাম, অটোমেটিক তার আমল নামায় নেকির অ্যাকাউন্টে গিয়া জমা হবে। সুবহান। কারণ যৌবন কাল আল্লাহরে দিছ,
বৃদ্ধকাল ফ্রি সার্ভিস, সুবহানাল্লাহ। ঘুমায়া থাকলেও আল্লাহ নামাজের সওয়াব দিবে, ঘুমায়া থাকলেও আমার আল্লাহ ইবাদত বندگির সওয়াব দিবে। কিন্তু যৌবনকালে আগাম কোকাম কইরা, দর্শনের সেঞ্চুরি কইরা, দুর্নীতি কইরা, বৃদ্ধকালে মাথায় টুপি দিয়া, এখন পাগড়ি দিয়া যদি ইমাম সাহেব সাজো, দরবেশ সাজো, ফেরেশতা তোমারে দেখে হাসবে, দূরের কথা শয়তানেও হাসে। শয়তানে কেন আসে? কারণ হ্যাঁ এখন তওবা করে। তওবার সিস্টেমটা দেখেন, তওবা করে আর জীবনে কোনোদিন আমি দর্শন করব না, আর কোনোদিন দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি করব না। শয়তানে হাসে। শয়তানে হয় কত বড় বাটপার, আমি ট্রেডিং ও থেকে কিলা, তুই যে গোজারিতা করবি না, পারবি না করতে, দেখা হল কইরা। একটা মানুষ যখন 60, 70, 80 বছর হয়ে জায়গা, এতে দর্শন কি থা, এতে কয়ন দর্শন করতো না। হেরে শনি একটা হার ভালো নিলে খামইব, তখনই বাটপারি করে গেলে। আর যে সময় যৌবন কাল আসিন কম করছে, দর্শনের সেঞ্চুরি করছে, এই সময় যদি কইতো আল্লাহ আমি আর এটা করতাম না, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, এটা ঠিক আছে, এটা যুক্তি। তখন তোর কোনো কাম হইতো না, তুই কেড়ে কছি কথা, বাটপার হারা জীবন আল্লাহর নাফরমানি কইরা এখন বৃদ্ধকালে এখন পীর সাজে কইতা করতাম না, গেল একটা। এরপরে তওবা করে আর জীবনে মানুষের হক নষ্ট করব না, কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না। পারবি নি? দাসান দিকে তুই খার হইতে গেলে তোর লাড়ি লাগে, কথা কয় না। তুই হাঁটতে গেলে তোর লাড়ি লাগে, এখন তুই কি তওবা করস? এটার তওবা কর না, এটা ফাজলামি। এটা কি? এটা তওবা নয়। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোন সময় ফিরবে? যেই সময় আপনি খারাপ কাজ করতে পারবেন তখন এখান থেকে ফিরে আসেন, ঠিক না? যখন আপনি পারেনই না, আপনি কি আর ফিরবেন এখান থেকে? আফসোস, আজকে তওবা হয় 80 বছরের পরে, আজকে তওবা হয় আজরাইলের সুফাতে বসাইয়া। বুঝেন না অর্থটা? বুঝেন নাই? আজরাইল আয়ারে নিত, তখন ইমাম সাহেবরা টাইনা নিয়ে এখন তওবা করা। আজরাইলের সুফাত বসাই আসে তওবা করে। এই তওবার কোনো দাম নাই। মরার আগটা দিয়া তওবা করো, এটা কি তওবা? কথা কয় না। আরে যুবক ভাই, এই জন্য যৌবন কাল তুমি আল্লাহরে দিয়া দাও, বৃদ্ধকালে ফ্রি সার্ভিস পাইবা, ফ্রি আমল সব ফ্রি দিব। না নামাজ পড়তে পারলেও আল্লাহ নামাজের সওয়াব দিয়া দিবে, কোরআন তেলাওয়াত করতে না পারলেও আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। যুবক ভাই, যৌবনকালে যদি আমার মালিকরে একবার ডাক দাও, আমার আল্লাহ 70 বার জবাব দেয়, 70 বার জবাব দেয়। আর যে সময় গুনাহ করতে পারবা, গুনাহের শক্তি আছে, এখন গুনাহ করতে পারবো। এখানে যারা যুবক আছেন, ইচ্ছা করলে খারাপ কাজ করার মতো শক্তি আছে, তখন যদি বলেন না আমার শক্তি আছে, সব ঠিক আছে, আমি করব না, একমাত্র আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য, তাহলে বোঝা গেল এটার নামই হলো তওবা। এটাই হলো তুমি ফিরে আসছো। আরে যুবক ভাই, ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহর দরবারে বড় দামি। আল্লাহ বলেন তাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। আরে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে দুইটা দল হবে, একটা দল তো চলে যাবে বিনা হিসাবে, আর একটা দল হিসাব নেওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলবে। যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুনে জ্বলবে যখন হিসাব নেওয়া শুরু করবে, হিসাব কেউ দিতে পারবে না। হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই, কেউ হিসাব দেওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাব নিব তো জাহান্নামে যাইবা, হিসাব নিব না তো জান্নাতে যাইবা। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা গিয়ে প্রবেশ করবে, একেবারে নিম্ন স্তরের একজন জান্নাতি, একেবারে নিম্ন স্তরের জান্নাতি, সারাটা জীবন জাহান্নামের আগুনে যে জ্বলছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যুগের পর যুগ যে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। জাহান্নামের ভিতরে থাকতে থাকতে ঈমান ছিল, কিন্তু আমলের কারণে, গুনাহের কারণে জাহান্নামের আগুনে যুগের পর যুগ যে জ্বলছে, ওই লোকটা কান্নাকাটি করার পরে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারে উঠাইয়া রেখে দিবে। এই লোকটা সেখানে দাঁড়াইয়া
আগের তো যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলছে, এখন সেখানে দাঁড়ায়া মোটামুটি আরাম পাবে, ঘুমে দইরা ফলাইব তা। এবার কিছুক্ষণ পরে লোকটা কাঁদতে থাকবে, আরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, যুগের পর যুগ কানলি, আমি আল্লাহ তোরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে উঠায়া দিলাম, এখন আবার কান্দস কেন? বলে, মালিক রে, আমি এখানে দাঁড়ায় কান্দি, দূর থেকে, বহু দূর থেকে দেখা যায় তোমার জান্নাতের গেটটা দেখা যায়। এই জান্নাতের গেটগুলা দেখে আমি কাঁদতেছি। আমার কপালে তো জান্নাত নাই, আমি নাফরমানি করেছি, তোমার কপালে জান্নাত নাই, কিন্তু মনটা চায় গো একটু যদি জান্নাতের দরজার কাছে নিয়ে দাঁড় করাইয়া দিতা, আমি দেখা দেখা মনটারে খুশি করতাম। আল্লাহ বলেন, ঠিক আছে, ফেরেশতা নিয়ে দাঁড় করাইয়া দে। এবার ওই জাহান্নামীটাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করাইয়া দিবে। এখন গেটের সামনে দাঁড়াইয়া জান্নাতের ভিতরের ঘ্রাণ তার নাকে আসতেছে, কিন্তু জান্নাতের ভিতর দেখতে পারে না, বাউন্ডারির বাইরে। আবার চিৎকার দিয়া কাঁদলে আর বলেন, আরে মালিক, কত সুন্দর জান্নাত বানাইলা, হায় রে, এত সুন্দর জান্নাত গ্রানে মুখরিত। আল্লাহ বলে, বান্দা কান্দস কা? বলে, মালিক কান্দি, আমি কান্দি কারণে এত দয়া মায়া কইরা জান্নাতের একেবারে নিকটবর্তী জায়গায় আমার এনে দাঁড় করাইয়া দিলাম। মালিক রে, তুমি যদি একটু দয়া মায়া কইরা আমার একটু ভিতরে নিতা গো, আমি তোমার জান্নাতের কোনো ফলে ধরব না, কোনো নিয়ামতে হাত দিব না, দেখব আর তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ বলেন, বান্দা, আমার জান্নাত তোর কাছে বুঝি ভালো লেগে গেছে, যা বান্দা তোরে ওয়াদা দিলাম, ভিতরে ঢোকার পারমিশন দিলাম, জান্নাতি এবং জান্নাতের ভিতরে ঢুকবে। ঢোকার পরে এবার চিৎকার দিতে থাকবে আগের চেয়েও বেশি, কাঁদতে থাকবে আগের চেয়েও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জান্নাতি, জাহান্নামের ভিতরে যুগের পর যুগ তোর কান্নাকাটির কারণে আমি জাহান্নামের উপরে তুলে দিলাম। এখান থেকে কান্নাকাটির কারণে জাহান্নামের জান্নাতের একেবারে গেটের সামনে দাঁড় করায়া দিলাম। এখানে কান্নাকাটির করার কারণে ভিতরে ঢুকায়া দিলাম। ভিতরে ঢুকা এখন আগের চেয়ে বেশি কান্দস, কারণটা কি? এবার জান্নাতি বলে, ওগো মালিক, তোমার যে কত দয়া আর তোমার যে কত মায়া, তোমার মায়া দয়া দেখে আমি কান্দি। এই জান্নাতের ভিতরে আমি ঢুকতে পারছি, আমার ভিতরে ভয় লাগে গো, এত বড় নিয়ামত পাইছি, এত বড় নিয়ামত আমি পাইছি, এই নিয়ামত থেকে যদি বঞ্চিত হই গো, আবার যদি কোনো না কোনো কারণে জান্নাত থেকে বাহির করে দাও, সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দি। আমি তো ভয় পাইতেছি নিয়ামত থেকে যদি বঞ্চিত হই। আবার আল্লাহ বলেন, জান্নাতি, আমার জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি আল্লাহ কাউরে বাহির করি না। এবার জান্নাত থেকে ফেরেশতারা এসে তারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া আর ইস্তেকবাল দিতে থাকবে, সুবহানাল্লাহ বলতে থাকবেন। এবার জান্নাতীদের সামনে ফেরেশতারা গুনি বলতে থাকবেন, হাত্তা وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها আল্লাহ বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরে জান্নাতীরা, জান্নাতীদেরকে ফেরেশতারা বলতে থাকবে, আরে জান্নাতীরা
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা বলতে থাকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলতে থাকবে, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। জোরে জোরে কোন সুবহান। এই জান্নাত থেকে তোমাদেরকে আর কোনদিন বাহির করা হবে না। জান্নাতীরা আনন্দের সাথে লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। কত বড় নিয়ামত! এই পৃথিবীর একেবারে নিম্ন স্তরের জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আবার আল্লাহ বলেন, দাঁড়া বান্দা দাঁড়া, কত নিয়ামত পাইছস, নিয়ামতের তো কোনো অভাব দিছি না বান্দা রে। এবার জান্নাতের ভিতরে ঢুকবি, চিন্তা করবি না। জান্নাতের ভিতরটা চিন্তার বিষয় না, দুনিয়াটা হলো চিন্তার জায়গা। পচা গান্দার জায়গা হলো দুনিয়া, ভাবনার জায়গা হলো দুনিয়া, আফসোসের জায়গা হলো দুনিয়া। এরে ভাই, জান্নাতটা কোনোদিন আফসোসের জায়গা না, টেনশনের জায়গা না। আল্লাহ বলেন, 1 নাম্বার মেডিসিন তোরে দিয়া দেই, 1 নাম্বার নিয়ামত হলো জান্নাতের ভিতরে ঢুকলি আর কোনোদিন তুই মরবি না। আরে যুবক ভাই, জানতে চাই গো, মরণ নাই যার, চিন্তা সিনিতা কথা হয় না। আর জোরে বলেন, চিন্তা আছে। যত টেনশন আর যত চিন্তা, এটার 1 নাম্বার কারণ হলো মরণের কারণে। মরণ আছে, চিন্তা আছে, মরণ নাই, কোনো চিন্তা না। এই জন্য আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে মরবি না। মরবি না কেন? মরবি না, তোর চিন্তা নাই। 1 নাম্বার জান্নাতের ভিতরে মরণ দিবে না। এবার আসুন 2 নাম্বার যে নিয়ামতটা দিবে গো, 2 নাম্বার নিয়ামত হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে 2 নাম্বার নিয়ামতটা হলো আর কোনোদিন তুই বৃদ্ধ হবি না। বৃদ্ধ হইতে চায় কেউ? কথা হয় না। দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি রে, জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হতে, দুনিয়ার মধ্যে কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না। কিন্তু দুনিয়াতে সবারই বৃদ্ধ হতে হবে, বার্ধক্যে পৌঁছতে হবে। কিন্তু জান্নাতের ভিতরে বৃদ্ধ হবে না, বরং প্রত্যেকের বয়স হবে কমপক্ষে 30 বছরের যুবক। বয়স বাড়বেও না, কমবেও না। আল্লাহু আকবার বলেন। আরে বয়স বাড়বেও না, কমবেও না, কারণ জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে শেষ যেখানে নাই, এটার শুরু আছে, শেষ নাই, বাড়বে আর কমবে কেমনে? এই জন্য বয়স 30 হবে, 31 হবে না, 29 আসবে না, জায়গা 30ও দাঁড়ায় থাকবে। তাহলে আমরা মরণ নাই, বয়স হলো 30 বছরের যুবক, বৃদ্ধ হব না। এবার বডিটা দেখতে হবে। কি দেখতে হইব? বডি দেখতে হয়। কারণ এখনকার যুবকরা জিমও গিয়া দেখবেন কতক্ষণ ফরহারিতে থাকে। যদি কোনো দুর্বল মানুষ দেখে, সবল মানুষের সামনে দাঁড়াইয়া খালি এইটা দেখায়, বোঝায় আমার কিছু একটা আছে, ঠিক না? যার এটি একটু বড়, তো দুর্বল মানুষের সামনে গেলে এর একটু আরো জজবা বাইরে জায়গা হুদু দিয়ার সামনে গিয়ে যেতে পারে। এতে ভাই ডরাইছ পারতাম না তোর সাথে। এই যেটা দেখায় তার উদ্দেশ্য, তার একটু স্বাস্থ্য ভালো, জিম টিম কইরা একটু বেড়া হয়ে গেছে। আল্লাহ হয়তো হে দে, তোর এটা দেখে আফসোস করছে না? কথা হয় না। হ্যাঁ তো আফসোস, আমার যদি এরকম একটা থাকতো আমি তো দেখাইতাম। এই যে আফসোস, এটা দুনিয়া, এটা জান্নাতে নাই, আফসোস নাই। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। 60 হাত লম্বা হবে। এই প্যান্ডেলটা 60 হাত হইব, 60 হাত হবে। মনে করেন এত লম্বা একটা বডি, কিতা বুঝে? প্যান্ডেলটা দুইটা খার হয়, কিতা বুঝে? কতখানুসা 60 হাত লম্বা, কমপক্ষে 60 হাত লম্বা হবে। একটা মানুষ যদি 60 হাত লম্বা হয়, বুকটা কতখান হবে?
এটা যদি এমনি দেয় কিতাব বুঝে ঠিক না এমনি দিলে জায়গা থাকবে না আরে যুবক ভাই আমার শুন জান্নাতের ভিতরে কাম পক্ষে 60 হাত লম্বা হবে এদিকে তাকান 60 হাত লম্বা হবে তাহলে 1 নাম্বার মরণ নাই 2 নাম্বার বৃদ্ধ হবেন না 3 নাম্বার মাশাআল্লাহ বডিটা ভালো ঠিক নেই বডি ভালো হইলেই মানুষ শেষ না এরপর আছে চেহারা কেউ চেহারা সুন্দর কেউ চেহারা বেশি একটা সুবিধার না কেউ চেহারা দেখেন সুন্দর আরো কিছু ক্রিম ট্রিম মাইকেডারে হুতায়লা শেভ করার পরে আবার উল্টাও শেভ করে এটার বলে কয় ফোন শেভ উল্টা পাল্টা শেভ করে বানিশ দিয়া পরে এটার ডলে শিরিষ কাগজ দিয়া ডইলা হমান এটারে হমান করে কামাইন না কারে কয় কোনো এটারের পরে আবার ক্রিম লাগায় লাগাই একবারে মেকআপ টেকআপ কইরা এবার আয়নার সামনে খালি এখন না মাশাআল্লাহ একবার খারাপ না আমি যে কোনো মানুষ একটা দেখলে কিছু কইব আচ্ছা এই যে হেড চেহারা এত সুন্দর তার একটাতে দেখতে হয় আমার যে কান চেহারা কি এর ক্রিম আর ক্রিম সরিষার তেল আছে হতন মুখ দেয়া আলায় দিয়া বাইরিয়া জায়গা ঠিক নেই মানে হেড যে চেহারা এটার মাঝে ক্রিম ডইলার কিতা করত এলে মনরে বুঝতে সরিষার তেল তো আছে মুখ লাগায়া জায়গা তাহলে বোঝা গেল যার চেহারা সুন্দর আর যাহার চেহারা সুন্দর না এর মনের মধ্যে একটা আফসোস কথা হয় না যে মাশাআল্লাহ এর চেহারা সুন্দর হওয়ার কারণে এর যে কোন মানুষে দেখলে কিছু একটা কয় কিন্তু আমার যে চেহারা মনের মধ্যে আফসোস আসেনি এই আফসোসের জায়গাটার নাম হলো দুনিয়া এটা হলো দুনিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নাই আফসোস নাই আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর জাননি গো ইউসুফ নবীর চেহারা কেমন সুন্দর ছিল আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষ আসছিল এবং আছে এবং আসবে সব মানুষের অর্ধেক সৌন্দর্য আল্লাহ শুধু ইউসুফ নবীরে দিছে সুন্দর জগতের অর্ধেক সুন্দর ইউসুফ নবীর দিয়া নাইছে বাকি অর্ধেক দিয়া গোটা পৃথিবীর মানুষে দিছে এখন বুঝুন ইউসুফ নবী কেমন সুন্দর হবে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে 2 নাম্বার এবার আইলো কয় নাম্বার 1 নাম্বার বডি বালা 2 নাম্বার বৃদ্ধ হবেন না 3 নাম্বার বয়স 30 4 নাম্বার চেহারা সুন্দর ঠিক 5 নাম্বার হলো কণ্ঠ কিদা কণ্ঠের আকর্ষণ আছে না নাই কথা হয় কণ্ঠের আকর্ষণ আছে এটা কিয়ামতের আলামত কিয়ামতের একটা আলামত হলো কণ্ঠ যদি সুন্দর হয় মাঠ খানায় খানায় ফিলা হয়ে যাবে বড় শাইখুল হাদিস সাহেব যদি বৈশা ওয়াজ করে 5 জন মানুষ থাকে না এটা কিয়ামতের আলামত শাইখুল হাদিস যিনি হাদিস পড়ায় আর ওয়াজ করলে মানুষ থাকে না কিন্তু কণ্ঠওয়ালা বক্তায় ওয়াজ করলে মাঠে জায়গা হয় না এরে যুবক ভাই কণ্ঠের আকর্ষণ আছে কণ্ঠের আকর্ষণ আছে কি পরিমাণ কেমনে বোঝাই এটা বল জায়গা সবকিছু খাওয়া যায় না